এই তো কি রে, দেরি করলি কেন? কিছু কাজ বাকি ছিল বাবা, সেগুলো কমপ্লিট করে এলাম। তো তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুমবো কি রে, আমি তো কোনো খাইনি। ভাবলাম যে তুই আসবি, দুজনে বাপ ছেলে গল্প করতে করতে খাবো। যা হাত মুখ দে। বাবা আমি তো আজকে খাবো না। খাবি না মানে কি, বাড়ি খেয়ে এসছিস? আরে না, আজকে শুক্রবার তো, শুক্রবার করে না আমি একবেলাই খাই। বলছিস কি তুই? কবে থেকে তুই শুক্রবার করে একবেলা খাচ্ছিস? হ্যাঁ, এটা তো আমিও জানতাম না। না না, তোর মা তো সপ্তাহে 5 দিন উপোস করে, এখন তুইও উপোস করা শুরু করলি। তা তোরা সবাই মিলে যদি উপোস করিস তাহলে বাড়িতে রান্না বান্নারই তো আর দরকার পড়বে না। এই উপোস করাটার কি খুব দরকার আছে? হ্যাঁ দরকার আছে বাবা, আমার উপোস করা বৃষ্টির জন্য খুব দরকার। আমি বৃষ্টির জন্যই উপোস করা শুরু করেছিলাম, আর তার ফল তো হাতে নাতে পেয়েছি, তোমরা তো জানোই। বৃষ্টি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, বৃষ্টি খুব ভালো রেজাল্ট করেছে, আমাদের সবার নাম উজ্জ্বল করেছে, এই পাড়ার নাম উজ্জ্বল করেছে, নিজের কলেজের নাম উজ্জ্বল করেছে। আর আমি না এখন চাই যে বৃষ্টি আইএএস পরীক্ষায় পাশ করুক, আর অনেক বড় অফিসার হোক। আর যতক্ষণ না সেটা হচ্ছে আমি উপোস করব, শুক্রবার করে একবারই খাবো। আমার কি মনে হচ্ছে জানিস, বৃষ্টি নিজের জন্য হয়তো এত মন দিয়ে পড়াশোনার কথা ভাবতো না, কিন্তু ও যখন জানতে পারবে তুই ওর জন্য এত ত্যাগ স্বীকার করছিস, ও সত্যি এবার মন দিয়ে পড়াশোনা করবে। কিন্তু এরপরেও যদি ও ফাঁকি মারে। না না বাবা, ফাঁকি দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমি বৃষ্টিকে আজ থেকে তো চিনি না বাবা, ও ছোট হতে পারে কিন্তু ও নিজের দায়িত্ব ঠিক পালন করবে, তোমরা দেখো। আর বৃষ্টি তো জানে যে আমরা বৃষ্টির পড়াশোনা নিয়ে কতটা ভাবি, আমরা কত চিন্তা করি বৃষ্টির পড়াশোনা নিয়ে। পড়াশোনায় ফাঁকি দেবে বৃষ্টি এমন মেয়ে নয় বাবা। আমি জানি না আমার বোনকে তোমরা ঠিক কতটা বোঝো, কিন্তু আমার বোনের ওপর পূর্ণ বিশ্বাস আছে, ও ঠিক নিজের লক্ষ্যে এগিয়ে যাবে। আচ্ছা ছাড়ো এসব কথা, তুমি এখন গিয়ে খেয়ে নাও আর খেয়ে ঘুমিয়ে পড়ো। তোর জন্য খুব খারাপ লাগছে রে শুভ। তুই তোর বোনের উপরে এত বিশ্বাস করছিস, কিন্তু বৃষ্টি যে তোর বিশ্বাস ভাঙার পথে এগিয়ে যাচ্ছে। তুই যখন পরে সবটা জানতে পারবি, নিজেকে সামলাতে পারবি তো বাবা? কি গো, তুমি আবার কোন জগতে চলে গেলে? চলো রাতের খাবারটা খেতে বসি নাকি? চলো তোমাকে খেতে দিয়ে দিই, আমি খাবো না গো। খাবে না বলে মানে ছেলে খাবে না বলে মাও খাবে না? এটা আবার কিরকম কথা মা, তুমি যাও গিয়ে খেয়ে নাও। কেন রে? তুই বোনের জন্য একবেলা উপোস রাখতে পারিস, আর আমি ছেলের স্বপ্ন পূরণের জন্য উপোস রাখতে পারি না? আমিও এবার প্রত্যেক শুক্রবার একবেলা করে খাবো। না না, তাহলে আর কি, তোমরা দুজনেই যখন উপোস করবে আমার আর খেয়ে লাভ কি? আমি উপবাসে চলে যাই। না না শোন, 1-এর চেয়ে 2 বড়, 2-এর চেয়ে 3। এখন আমরা যদি 3 জন মিলে উপোস করি তাহলে সুখবরটা 3 গুণ হয়ে ফিরবে। হ্যাঁ, আর একটা জিনিস হবে জানো তো, আমার মুদির খরচটা কিন্তু কমে যাবে। তুমিও না সত্যি বাবা, কি যে বলো। হ্যালো, হ্যাঁ প্লিজ একটু দেখুন ওই চেকের অ্যামাউন্টটা কোন অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে। হ্যাঁ আমাকে একটু ডিটেলসটাও পাঠাবেন। হ্যাঁ না না, কাউকে কিছু জানানোর দরকার নেই, এটা অফ দ্য রেকর্ড রাখবেন। হ্যাঁ অ্যাড্রেসটা একটু পাঠান।